বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি ভিসা প্রত্যাশীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদির নতুন ভিসা প্রত্যাশীদের, সৌদি আরবের নতুন আসা প্রবাসীদের আকামা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সম্মানিত সৌদির নতুন ভিসা প্রত্যাশীরা এবং সৌদি আরবের নতুন আগত সৌদি প্রবাসীরা, আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা। আপনারা মনোযোগ সহকারে এই ভিডিওর প্রতিটি স্টেপ শোনার অনুরোধ রইল। যদি আপনি সৌদি আরবে এসে অবৈধ হতে না চান, সৌদি আরবে আসার প্রথম থেকেই আপনাকে সচেতনতার সাথে গুরুত্বপূর্ণ কিছু স্টেপ ফলো করতে হবে। যেমন আপনি এয়ারপোর্টে প্রবেশ করার পরপরই যখন আপনাকে পাসপোর্টে একটা নাম্বার দেওয়া হবে, সেটা হচ্ছে বর্ডার নাম্বার, যেটাকে আরবিতে বলা হয় রকম হুদুদ। হুদুদ শব্দের অর্থ বর্ডার, রকম শব্দের অর্থ হচ্ছে সংখ্যা। এটার নাম হচ্ছে রকম হুদুদ, অর্থাৎ বর্ডার নাম্বার। এই বর্ডার নাম্বারটা দিয়ে আপনি একটা আকামা করতে পারবেন, সেটা নমুনা কপি। আপনি আমাদের সৌদি আরবে এখন প্রত্যেকটা প্রবাসীদের একটা ডিজিটাল অ্যাপস আছে, সেটার নাম হচ্ছে অ্যাপশেয়ার। অ্যাপশেয়ারের মাধ্যমে আপনি একটা অ্যাপস খুলে সেই বর্ডার নাম্বারটা দিয়ে আপনি সেখানে আপনি আকামা করতে পারবেন অর্থ ছাড়া। কারণ প্রথম ৩ মাস আপনি সৌদি আরবে ফ্রি স্টে করতে পারবেন, অর্থাৎ ফ্রি বসবাস করতে পারবেন। এটা সৌদি আরবের গভর্নমেন্টের নিয়ম। এই বিষয়ে আমি অনেক কথা বলেছি। বিস্তারিত জানতে অন্য ভিডিওগুলো দেখুন। কারণ ভিডিও দীর্ঘ হলে অনেকে দেখতে চায় না। তাই এই ৩ মাসের আকামাটা আপনি সেই অ্যাপশেয়ারের মাধ্যমে ডিজিটাল কপি দেখতে পারবেন। আর এই ৩ মাস আপনি এই আকামাটা দিয়ে চলতে পারবেন এবং এই আকামার যে নাম্বারটা আপনি পাবেন, সেটাই আপনার সৌদি আরবের রেসিডেন্ট পারমিট নাম্বার, অর্থাৎ আকামা নাম্বার। তো এই আকামা নাম্বার পরবর্তীতে আপনার আকামা রিনিউর সময় এটা প্রয়োজন হবে। আপনার কাফালা অন্য কফিলের কাছে যেতে হলেও এই নাম্বারটা প্রয়োজন হবে। তো এই নাম্বারটি হচ্ছে গুরুত্বপূর্ণ নাম্বার। তো যখন আপনি এসে এই আকামাটা, ডিজিটাল আকামাটা যেটা অ্যাপসের মাধ্যমে শো করে নেবেন, মনে করবেন যে সেখানে আপনার আকামা হয়ে গেছে। অনেকে এসে এটার জন্য দালালের উপরে নির্ভর থাকেন, কফিলের উপরে নির্ভর থাকেন। তাই তারা আপনাকে কি করে, এটা করে দিয়ে বলে যে তোমার আকামা হয়ে গেছে। হ্যাঁ? আবার অনেকে প্রতারণা করে টাকাও নেয়। আচ্ছা যাক, এগুলো নিয়ে আলোচনা করছি না। তো এখানে আপনি যখন এই আকামার নাম্বারটা করে রাখবেন, ৩ মাস পর্যন্ত আপনি এই সৌদি আরবে ফ্রি স্টে করতে পারবেন, অর্থাৎ বসবাস করতে পারবেন। তবে এটা দিয়ে আপনি চাকরিও করতে পারবেন, সকল কাজকাম করতে পারবেন। তো এখন ৩ মাস অর্থাৎ 90 ডেজ, ৯০ দিনের পরবর্তীতে আপনার কফিল যদি আপনার নিয়োগকর্তা যদি আপনার আকামা না করে দেয়, অথবা আপনার দালাল যদি আপনার আকামা করে না দেয়, যেটা আপনার কন্ট্রাক্ট, তখন কিন্তু আপনি অন্য কফিলের কাছে কাফালা হয়ে যেতে পারবেন। এবং অন্য কফিলের কাছে কাফালা হতে হলে এই নাম্বারটা লাগবে। এবারে এটা আপনি যতদিন পরেই হন, অনেকে ৩ মাসের বিষয়ে এসে কফিল খুঁজে পায় না, কোম্পানি খুঁজে পায় না, মানবেতর জীবনযাপন করে। হ্যাঁ? তো এখন সে কোনো অন্য সময় দেখা গেছে একটা ভালো জব পেয়ে যায় কিংবা ভালো মানুষের সান্নিধ্য পায়। কিন্তু তার কাছে সেই প্রয়োজনীয় নাম্বারগুলো না থাকার কারণে, যেমন বর্ডার রকম, একটু আগে যেটা বলেছি রকম হুদুদ এবং আকামার নাম্বার, সেটি না থাকার কারণে সে বৈধ হতে পারে না। তাই শুরুতে এসেই সচেতনার সাথে বর্ডার নাম্বারটা নিবেন। বর্ডার নাম্বার না পেলে আশেপাশে অনেক বাংলাদেশি মক্তব আছে, তারা সেটা আপনাকে করে দেয়, সেখান থেকে করে নিবেন এবং সেখান থেকে আকামাটাও করে নিবেন। অনেকে এই ৩ মাসের ভেতর এই আকামাটা করতে হয়তো তারা একটু পয়সা বেশি নিতে পারে, অথবা ৩ মাসের পরে একটু কম নিতে পারে। কিন্তু এখানে অল্প কিছু অর্থের জন্য এই গাফিলতিটা করবেন না। এসেই আপনি অ্যাপশেয়ারের মাধ্যমে ডিজিটাল যে আকামাটা সেটা করে নিবেন। তাহলে আপনি অন্তত নিরাপদ এবং ভবিষ্যতে আপনার অনেকগুলো সমস্যা থেকে এইটা বাঁচাবে। কারণ সৌদি আরবে অসংখ্য পুরনো প্রবাসীও আছে, অসংখ্য ১৫-২০ বছরের পুরনো প্রবাসীও আছে। তার আকামার নাম্বারটা জানা নাই বিধায় সে কোনো কিছুই করতে পারেনি, কাফালা হতে পারে নাই, তার সুযোগ এসেছিল। অথবা অনেকে দেখা গেছে যে ভালো একজন কাজ করতে, করতে একজন ভালো মালিকের সন্ধান পেয়েছে, সেখানে সে আকামার নাম্বার পায় নাই, অথবা আগের কফিলের মোবাইল নাম্বার পায় নাই, কিংবা আগের কফিলের আইডি নাম্বারটা পায় নাই, তাই সে হতে পারেনি। এরকম অসংখ্য উদাহরণ আছে। তাই এত কষ্ট করে, এত অর্থ ব্যয় করে, কারণ এখন সৌদি ভিসা পাওয়া অনেক কষ্টের হয়ে গেছে। সেই সকল কষ্টগুলো অতিক্রম করে যখন সৌদি আরবে আসবেন, বিচক্ষণতার সাথে, বোকা থাকলে হবে না। বিদেশে যত আপনি বোকা থাকবেন, যত নীরব থাকবেন, ততই প্রতিপক্ষ অন্যান্যরা আপনাকে ব্যবহারের সুযোগ পাবে কিংবা আপনাকে ধোঁকা দেওয়ার সুযোগ পাবে। তাই যতক্ষণ পর্যন্ত নিজের অধিকার, নিজের সচেতনতার জন্য, নিজের অধিকার আদায়ের জন্য সচেতন থাকবেন, সবকিছু সময়ে সময়ে আদায় করে নেওয়ার চেষ্টা করবেন। তো আজকের এই ভিডিওটা যারা সৌদি ভিসা নতুন আসার চিন্তা ভাবনা করছেন, আসছেন কিংবা এসেছেন,
তারা গুরুত্ব সহকারে দেখুন আমি কথাগুলো কি বলেছি, এবং এই কথাগুলো যদি আপনি পালন করতে পারেন, আপনার প্রবাস জীবন কিছুটা হলেও স্বস্তিদায়ক হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।